কোশ্চেন পড়ে নাও। এটা হচ্ছে 2 এর গতদিন যে পর্যন্ত করছিলাম তার পরেরটা, আই নাম্বার 2 এর আই। একটি পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পতনের পর দেখা গেল একটা পতনশীল কণা, খেয়াল করো, একটা পতনশীল কণা কিছুক্ষণ, এই যে অবাধে পতন, ছেড়ে দেওয়া, এগুলার মিনিং কি? আদিবেগ 0। অবাধে পতনের পর দেখা গেল পরবর্তী 4 সেকেন্ডে 93 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে তার পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে টোটাল 3টা কেস। প্রথমে একটি পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পড়বে, অবাধে পড়ার পরে কিছুক্ষণ পরবর্তী 4 সেকেন্ড চলবে হলো 93.2 মিটার দূরত্ব, এবং তার পরবর্তী 4 সেকেন্ডে কতক্ষণ অতিক্রম করবে। এই হলো টোটাল কেস। তাহলে ব্যাপারটা এরকম না, কিছুক্ষণ অবাধে পড়বে, মনে করো এই পর্যন্ত অবাধে পড়তেছে, অবাধে পড়ার পরে 4 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করতেছে? 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করতেছে, ধরো এইটুকু দূরত্ব হচ্ছে 93.2 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তারপর তোমাকে বলছে পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। মনে করো তার পরবর্তী 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটা এতখানি। পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এইটুকুতে এইচ এর মান কত, এটা জিজ্ঞেস করছে। টোটাল 3টা কেস। আবারও বলি, কিছুক্ষণ অবাধে পড়বে, অবাধে পড়ার পরে 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে 93.2 মিটার। কোশ্চেন বলছে তারপরের 4 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করব। আমি তোমাকে বলে দিই, দুটা কথা বলি, দুটা কথা মাথার মধ্যে নিয়ে নাও। যদি এইরকম পরে, এইরকম ভাবে পড়ে যে কিছুক্ষণ অবাধে পড়ছে, অবাধে পড়ার পর এখানে তো একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাই না? এই বেগটা প্রথমে আমরা আগে বের করব। কেন এই বেগটা বের করব সেটা একটু বলি। এই দ্বিতীয় অংশের জন্য এই বেগটা কিন্তু আদিবেগ হিসেবে কাজ করবে। দ্বিতীয় অংশের জন্য এই বেগটা আদিবেগ হিসেবে কাজ করবে, বুঝছো কিনা? আমরা এই ম্যাথগুলো যেগুলো করব আজকে সেগুলোর ক্ষেত্রে এরকম পড়লে প্রথমে আগে এইখানকার প্রথম অংশের শেষ বেগটা আগে বের করব, এই শেষ বেগটা পরের অংশে আদিবেগ হিসেবে কাজ করবে। এটা করব ওভারঅল, জেনারেলাইজ কথা বললাম। এবার এই ম্যাথ কেমনে করবো সেটা তোমাকে আমি বলি। আমি কোশ্চেন বলছে কি যে পরবর্তী 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এইটুকু চাইছে না? আমি করব কি, প্রথম থেকে টোটাল এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করব। তারপরে বের করব প্রথম থেকে যে এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। দেখে যেও। এইখান থেকে টোটাল কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা বের করব, আর উপরে থেকে এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা বের করব। করে একটা থেকে আর একটা বিয়োগ দিলেই তো আমার মাঝখানেরটুকু বের হয়ে যাবে, যাবে কিনা? এখন সেইটুকু বের করতে হইলে তোমাকে দুটা জিনিস জানা থাকা লাগবে। একটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত আসতে এইখানে তো 8 সেকেন্ডে আসছে, তাহলে এইটুকুতে কয় সেকেন্ডে পড়ছে সেটাও বের করে নেওয়া লাগবে, লাগবে কিনা? আর এইটুকুতে উচ্চতা কত সেটাও বের করে নেওয়া লাগবে। আসো একটু, আমি মনে করে নিলাম
কণাটা টি সেকেন্ড ধরে অবাধে পড়ে, দেখে যাও, টি সেকেন্ড ধরে অবাধে পড়ে, তাহলে এই জায়গায় তো এসে টি সেকেন্ড পড়ার পরে এখানে তো এসে একটা বেগ প্রাপ্ত হবে, তাই না? ওই বেগটা একটু বের করি, তো এই বেগটা একটু বের করি। তাহলে ভি সমান ইউ নিচের দিকে পড়তেছে না, প্লাস জিটি। ইউ এর মান কত? তাহলে ভি সমান কি আসবে? 9.80 বা জিটি, তুমি যাই বলো একই কথাই, জিটি। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো, এর পরের অংশের কথা বলছে, পরের অংশটাতে 93.2 মিটার দূরত্ব অতিক্রম করতেছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে, যার জন্য এই পরের অংশের জন্য আদিবেগ কি এই জিটিটা হবে না? তাহলে দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় অংশে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই দ্বিতীয় অংশের জন্য টাইম কত লাগছে? 4 সেকেন্ড। দ্বিতীয় অংশের জন্য এইচ কত? 93.2। দ্বিতীয় অংশের জন্য ইউ কত? ইউ হচ্ছে দ্বিতীয় অংশের জন্য ইউ হলো জিটি। আসো ইউজ করি। এইচ সমান 93.2, সম্ভবত 93.2। ইউ এর মান বসাই দিলাম জিটি, ইউ এর মান বসাই দিলাম জিটি ইন্টু টি এর মান বলো তো, টি এর মান হচ্ছে 4 প্লাস হাফ জি এর মান 9.8, এই টি এর মান হচ্ছে 4, এরকম। তাহলে আমাকে একটু কষ্ট করে টি এর মানটা বের করে বলো কত হয়? 0.377 সেকেন্ড। এটা আসছে? এটা আসছে কিনা? এটা কোন টাইমটা বের করলে? টি কোনটা ছিল? অবাধে পড়ার টাইমটা না? তাহলে এই টি হচ্ছে 0.377, এটা বের করছি আমরা। এবার আমাকে বলো তো, আমাকে কোন কোন কোনটুকু বের করতে বলছে, যে পরের 4 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে। তাহলে আমি বের করব কি, দেখো আমি বের করব, দেখো তো এটা 4 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এখানে কত? 0.377। তাহলে এই টোটালটুকু 4 4 8, 8.377 টাইমে কত দূরত্ব অতিক্রম করে এটা বের করবো। সেটা কতখানি আসবে? এই পর্যন্ত। আর একটা বের করবো 4 যোগ 0.377, 4.377, এই টাইমে কত দূরত্ব অতিক্রম করে সেটা এটা আসবে। তারপর এই দুটা কি করে দিব? বাদ দিয়ে দিব, তাই কি না? এখন আসো, এখন .377 প্লাস 4 যোগ 4 সমান 8.377 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা। আমাকে বলবা এইচ সমান কি লেখা যায়? কোথায় থেকে? এখান থেকে হিসাব করতেছি না, এখান থেকে টাইমটা হিসাব করতেছি না, ইউ এর মান আছে, তাহলে হাফ জি টি স্কোয়ার না? তাহলে এইচ সমান হাফ জি টি স্কোয়ার। হাফ জি এর মান হচ্ছে 9.8, টাইম ধরতেছি আমি 8.377, এটার উপরে স্কোয়ার। আমাকে একটু বলো তো এটা কত আসে? কত? ধরো 343 মিটার। আচ্ছা লিখি পুরোটা, 343.85 মিটার এটা আসছে। এটা কতটুকু উচ্চতা বের করলো? একেবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এই পর্যন্ত। এবার আমরা বের করবো যে এতখানি উচ্চতা কত। এটা কয় সেকেন্ডের উচ্চতা? 4 প্লাস 0.377।
এইচ সমান হাফ, ইউ এর মান তো এখানেও নাই, জি টি স্কোয়ার, টি মানে 4.377, এটার উপরে স্কোয়ার, তাহলে এইচ এর মান এখানে কত আসে? 93.87 মিটার। অতএব পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো, আগেরটা কত ছিল? 343.85 মাইনাস 93.87 কত আসে? 249.9, 250 করে দাও তাহলেই তো হয়ে যাচ্ছে, 250 মিটার প্রায়। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। দেখো একটু, এইটুকু আগে আঁকি। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। এইটুকু মনে করো 50 মিটার, 50 মিটার আসছে বাধাহীনভাবে, ঠিক আছে? তারপরে বড় আবার কি হয়েছে? 50 মিটার নিচে ফ্রি ফল হয়েছে 50 মিটার। তারপরে প্যারাশুটটি খুলছে 50 মিটার নিচে, এখানে এসে প্যারাশুটটি খুলছে। প্যারাশুট যখন খুলে তখন গতি হ্রাসের হার, প্যারাশুট খুললে গতি কমে যায় না, গতি হ্রাসের হার হইল কতটা? 2 মিটার পার সেকেন্ড। কেন সেকেন্ড স্কোয়ার? গতি হ্রাসের হার হলো, এটা অ্যাকচুয়ালি জি এর মান উপরে উচ্চতায়, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতি হ্রাস হচ্ছে এখানে, গতি হ্রাস মানে কি মাঝখানে কিন্তু মাইনাস হবে। আচ্ছা, এবং সে 3 মিটার পার সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছায়। মাটিতে যখন এসে পৌঁছাবে ভি এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এরকম কথা। কোশ্চেন হচ্ছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল? মুক্ত হয়েছিল কোথায়? এই পয়েন্টে মুক্ত হয়েছিল না? এই পয়েন্টে মুক্ত হয়েছিল কিনা? তাহলে ওই উচ্চতাটা বের করতে হবে। কথা কি বুঝছো? তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এখান থেকে পুরাটা আসতে যত টাইম লাগছে সেটা বের করে নিব, আর সেই উচ্চতা বের করে নিব। এখান থেকে পুরাটা আসতে যে উচ্চতা অতিক্রম করছে মানে পুরা উচ্চতাটা বের করে নিব। আর কোনটা? এইটুকুর উচ্চতা তো 50 মিটার দেওয়াই আছে, তাহলে পুরা উচ্চতাটা থেকে 50 মিটার যদি আমি বাদ দেই তাহলে তো বের হবে যে ভূমি থেকে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। বের হবে কিনা? না, কত, এই যে বলছে কি, আচ্ছা দাঁড়াও একটু পড়ি ভালো করে। আচ্ছা, মুক্ত হয়েছিল মানে উপরে না, টোটাল উচ্চতা চাইছে। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। মুক্ত হয়েছে অ্যাকচুয়ালি এখানে, সরি, হ্যাঁ মুক্ত হয়েছে এখানেই, এখানেই মুক্ত হয়েছে, এটা বের করতে হবে। মানে পুরো উচ্চতাটা তোমার চাইছে। মুক্ত হয়ে বাধাহীনভাবে কত মিটার আসছে? 50 মিটার আসছে। যখন প্যারাশুট খুলছে তখন তার গতি হ্রাসের হার হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং লাস্টে সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিতে মাটিতে পৌঁছেছে। কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল? তাহলে লিখো, মনে করি ভূমি হতে এইচ উচ্চতায় সে মুক্ত হয়েছিল। ভূমি হতে এইচ উচ্চতায় সে মুক্ত হয়েছিল। এখন আমাকে বলো, এই জায়গায় যখন 50 মিটার আসলো এখানে একটা বেগ আছে কিনা?
যে বেগটা এটার আদি বেগ হিসেবে কাজ করবে, সেকেন্ড অংশের আদি বেগ হিসেবে কাজ করবে, এটা আদি বেগ হবে, এটা শেষ বেগ হবে, এটা হচ্ছে জি এর মান। তাহলে এইটুকুর এইচ পাওয়া যাবে কিনা আমার, এই এইচ এর সাথে এই 50 মিটার আমি যোগ করি, তাহলে এই তো পুরা এইচ এর মানটা আমি পাবো কিনা। এই হলো আমার পুরা কাহিনী। বুঝো না কথা? আমি জাস্ট এইখানকার বেগটা বের করব, ভি। এই ভি যদি পাই, এটা যদি আদি বেগ হয়, শেষ বেগ হয়, জি হয়, তাহলে আমি এখান থেকে এইচ পাবো। এই এইচ যোগ 50 টোটাল উচ্চতা। তাহলে আমি এই ভিটা বের করি। 50 মিটার পতনের পর শেষ বেগটা বের করি। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি সমান ইউ প্লাস জিটি দিয়ে পাবা না তো, এখানে তো টি নাই, দেওয়া আছে কি এইচ আছে না, তা জিএইচ ইউজ করতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ তো নাই, 2 গুণন জি এর মান হচ্ছে 9.8, কিছু হয় নাই। এইচ এর মান কত দেওয়া আছে? 50। একটু ভি এর মান বের করে বলো তো। 900। ভি স্কোয়ারের মান 980। ওকে ফাইন, ভি স্কোয়ারের মান ইউজ করো। কত আসে ভি এ, কত আসে বলো? 31.3 মিটার পার সেকেন্ড। এই বেগটা আসছে আমার, এই বেগটা আসছে 31.3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন দ্বিতীয় অংশের জন্য আমি এই উচ্চতাটা বের করতে চাই, দ্বিতীয় অংশের উচ্চতা। তাহলে আদি বেগ জানা আছে, শেষ বেগ জানা আছে, জি জানা আছে, বের করো। সেম সূত্র, এখানে একটু দেখো গতি কি পাইছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh ইউজ হবে এখানে। লিখো দ্বিতীয় অংশের জন্য ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। দ্বিতীয় অংশের জন্য ভি কত বলো তো? 3 উপরে স্কোয়ার। দ্বিতীয় অংশের জন্য ইউ হচ্ছে 31.3, এটার উপরে স্কোয়ার, মাইনাস 2g এর মান কত দেওয়া আছে উচ্চতায়? বলছি কথা বলবা না। এইচ, এইচ বের করো। $242.75 মিটার। এটা কতখানি? যে এইটুকু বের করলাম, 242.75 মিটার। এটা যদি বের করো তাহলে টোটাল উচ্চতা কত উচ্চতা হচ্ছে? অতএব মুক্ত হয়েছিল 50 যোগ 243, কত আসে? 292 মিটার উচ্চতায়। এরকম না? দেখো তো অ্যান্সার। আরে নাও, এগুলাও ভুল ধরে। ঠিক আছে, হয়েছে? কত শেষ হইলো? 2 শেষ। 3 কোশ্চেন পড়ে নাও। আরেকটা আছে, এটা করাইছি, বুয়েট 22-23 আসছে না? ওটা কততে আসছে বলো? বুয়েট 22-23 ম্যাথ গত ক্লাসে করাইছি। ওইটা কি বলছে? পতনকাল টি ইকুয়াল এইচ বাই জিটি প্লাস টি বাই 2। উপরে দেখো এই ম্যাথ গতদিন করাইছি, প্রশ্ন পড়ে নাও।
ওকে, দেখো 176 মিটার উঁচু থেকে অবাধে পড়ন্ত একটি বস্তু 19.6 মিটার নিচে পড়ার মুহূর্তে অপর একটি বস্তুকে 78.4 মিটার উঁচু হতে নিচে ফেলে দেওয়া হলো। প্রমাণ করো যে তারা একই সাথে ভূমিতে পতিত হবে। একই সাথে ভূমিতে পতিত হবে মানে টাইম বের করতে হবে। একই টাইম যদি লাগে দুটার তাহলে ঠিকঠাক আছে। আমি একটু বুঝাই দিই। দেখো, এটা হচ্ছে পুরাটার উচ্চতা হচ্ছে 176.4 মিটার, পুরা উচ্চতা। দেখো একটু, পুরোটার উচ্চতা 176.4 মিটার। উঁচু হতে অবাধে পড়ন্ত মানে জানো কি? অবাধে পড়ন্ত একটি বস্তু যখন 19.6 মিটার নিচে পড়ে, এই বস্তুটা মনে করো 19.6 মিটার নিচে পড়লো, এই যে এই জায়গায় মনে করো 19.6 মিটার আসলো, এই জায়গায় আসছে 19.6 মিটার পড়ার পর এখানে আসছে। এখন বস্তুকণা কোথায়? এখানে। আচ্ছা, ও তো নিচে পড়তেইছে। ও যখন এখানে আসছে তখন তুমি করছো কি, পড়ার মুহূর্তে অপর একটি বস্তুকে 78.4 মিটার উচ্চতা হতে নিচে ফেলে দেওয়া হলো। আর একটা বস্তুকে এখানে, আর একটা বস্তু এইটুকু উচ্চতা মনে করো 78.4 মিটার উচ্চতা থেকে, ভূমি হতে 78.4 মিটার উচ্চতা থেকে আর একটা বস্তুকে তুমি নিচে ফেলে দিলে। এখানে ইউ এর মান 0, বলে নাই কোনো বেগ দিয়ে ফেলছো, ইউ এর মান 0, বেগ নিচে ফেলে দিলা। তোমাকে বলছে প্রমাণ করো যে, হ্যাঁ বলো কোশ্চেন। এটা জাস্ট ফেলে দিচ্ছ, এটার বেগ আছে, এটার বেগ আছে, এটা আলাদা বস্তু, এটা আলাদা বস্তু। তো তুমি, আমি আবারও বলি, পুরা উচ্চতা তো 176.4 মিটার, এখান থেকে একটা বস্তুকে তুমি নিচে ফেলে দিচ্ছ অলরেডি। এই বস্তুটা যখন 19.6 মিটার উচ্চতা অতিক্রম করে এখানে আসছে, এই পয়েন্টে আসছে, এখন এটাও নিচে পড়তেছে এখান থেকে, এখানে যখন আসে ঠিক সেই সময় তুমি আরেকটা বস্তুকে 78.4 মিটার উচ্চতা থেকে নিচে ফেলছো। তোমাকে প্রমাণ করা লাগবে এখান থেকে এই বস্তুটা যে টাইমে নিচে পড়ছে, এখান থেকে এই বস্তুটাও নিচে পড়ার টাইমটা সেম। কি বলছে প্রশ্ন? প্রমাণ করো যে তারা একই সাথে ভূমিতে পতিত হয়েছে। তো এখান থেকে পড়তে যে টাইম লাগে, এখান থেকে পড়তে যদি একই টাইম লাগে, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে একই সাথে ভূমিতে পড়তেছে। কথা কি বুঝছো? তাহলে আমরা এটার জন্য যদি টাইমটা বের করি, দ্বিতীয়টার জন্য ইজিলি টাইমটা বের করে ফেলতে পারবো। কিভাবে করবো আমি টোটালি বলে দিচ্ছি, পুরোটা বুঝো একটু। আমি প্রথমে বের করব এটার জন্য কত টাইম লাগে, এই পাশেরটা পড়তে কত টাইম লাগে। কিভাবে একটু দেখো, একেবারে উপরে থেকে নিচে পর্যন্ত পড়তে কত টাইম লাগে এটা বের করব। একেবারে উপরে থেকে নিচে পর্যন্ত পড়তে কত টাইম লাগে এটা বের করব। তারপরে আমি বের করব 19.6 মিটারে পড়তে কত টাইম লাগে এটা বের করব। পুরাটা নিচে পড়তে কত টাইম লাগে এটা বের করব। 19.6 মিটার পড়তে কত টাইম লাগে এটা বের করব। দুটা টাইম যদি বাদ দেই তাহলে কি আমি এটা পাবো না যে এখান থেকে এইটুকু পড়তে কত টাইম লাগে? এটা পাইলাম, আর এখান থেকে এটা পড়তে যে টাইম লাগে সেটা বের করব। দুটা টাইম যদি সেম হয় তাহলে তো প্রমাণ হয়ে গেল যে একই সময়ে ভূমিতে পড়বে। তাহলে আসো আমি আগে এটা বের করি। এখান থেকে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে ভাই এইচ দেওয়া আছে না, তাহলে এইচ এর সূত্র বসাইতে হবে। প্রথম বস্তুর ক্ষেত্রে এটা একটু লিখি, 176.4 মিটার হতে পতনে এইচ সমান ইউটি
প্লাস হাফ জি টি স্কয়ার। ইউ তো নাই, অ্যাকচুয়ালি লেখারই দরকার ছিল না। ইউ আছে না। এইচ এর মান কত হচ্ছে? ইউ এর মান নাই, হাফ টি স্কোয়ার। একটু টি এর মান বের করে বলো এখান থেকে। 6 সেকেন্ড, এক্স্যাক্টলি 6 আসে। আচ্ছা, তাহলে কোথায় থেকে পড়তে 6 সেকেন্ড লাগলো বলো? একদম উপর থেকে। এইটা পড়তে লাগতেছে আমার 6 সেকেন্ড লাগতেছে, ঠিক আছে? এবার আসো আমি উপর থেকে 19.6 মিটার পড়তে কত সেকেন্ড লাগে একটু দেখি। এইচ সমান ইউ আর লিখলাম না, জাস্ট হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান হচ্ছে 19.6, হাফ জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। বলো টি এর মান কত আসে? টি এর মান আসে 2। তাহলে এইটুকু পড়তে টাইম লাগে হলো 2 সেকেন্ড। তাহলে আমাকে একটু বলবা যে 19.6 মিটার থেকে একবারে ভূমিতে পড়তে টাইম লাগে কত? 4 সেকেন্ড লাগে। অতএব 19.6 মিটার উচ্চতা হতে ভূমিতে পড়তে সময় লাগে 4 সেকেন্ড। ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি এখান থেকে ভূমিতে পড়তেও যদি 4 সেকেন্ড সময়ই লাগে, তাহলে তো প্রমাণ হবে যে এখান থেকে পড়তে যতক্ষণ লাগছে এখান থেকে পড়তে একই সময় লাগছে, মানে একই সময় পড়ছে। আচ্ছা, এখন 78.4 মিটার উচ্চতা হতে এইচ সমান হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ সমান হাফ, এইচ তো দেওয়া আছে, এইচ হচ্ছে 78.4 ইকুয়াল হাফ জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। টি করো, 4 না আসলে অঙ্ক ভুল আছে, করো 4 সেকেন্ড। তাহলে প্রথম বস্তুরও ওখান থেকে সময় লাগতেছে 4 সেকেন্ড, দ্বিতীয় বস্তুরও এখান থেকে সময় লাগতেছে 4 সেকেন্ড। তাহলে অতএব তারা একই সময়ে ভূমিতে পতিত হবে। বুঝছো কথা? এভাবেই করতে হবে, এর কোনো মানে নাই। তুমি তুমি যেটা করতে পারো সেটা হলো এখানে একটা বেগ, হ্যাঁ এইচ দিয়ে করা যায়। তুমি এখানে ভি বের করে নিলা, ওই ভি বের করে নিয়ে তারপরে এইটুকু পড়তে কত সময় লাগে সেটা বের করলা, এইটুকু পড়তে কত সময় লাগে সেটা বের করলা। নিচে পড়ার সময় বেগ লাগবে কেন? এইচ বের করতে কি বেগ লাগে? এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ বের করতে তো তোমার নিচের বেগ লাগে না। ওকে, পরের ম্যাথ। ভূমি থেকে 122.5 মিটার উঁচুতে অবস্থিত কোনো বিন্দু হতে পি বস্তুকে নিচে ছেড়ে দেওয়া হলো। দিলাম পি বস্তুটি 44.1 মিটার নিচে নামার মুহূর্তে একই বিন্দু হতে, কোন বিন্দু হতে? ওই যে 122.5 মিটার হতে কিউ বস্তুকে নিচে এবার একটা বেগ দিয়ে ছুটছো, তার একই সঙ্গে ভূমিতে পতিত হয়। তার মানে কি, এটা ভূমিতে পতিত হওয়ার টাইম যত লাগবে, কোথায় থেকে টাইম যত লাগবে বলো তো? 122.5 থেকে নয়, একটা হচ্ছে 44 মিটার নিচে যাওয়ার পরে টাইমটা যত লাগবে, পুরোটা আমি ক্লিয়ার করে বলতেছি, আগে প্রশ্ন ক্লিয়ারলি পড়া যাক আবার। ভূমি থেকে 122.5 মিটার উঁচুতে অবস্থিত কোনো বিন্দু হতে, দেখো এটা ভূমি, ভূমি থেকে 122.5 মিটার উঁচুতে একটা বস্তু আছে,
কি নাম? 122.5 মিটার উচ্চতা থেকে কোনো বেগ ছাড়াই কিন্তু ফেলছো। পি কে? পি বস্তুকে কোনো বিন্দুতে পি বস্তুকে নিচে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে যখন দিছো ছেড়ে, এবার বলছে কি পি বস্তুটি 44.1 মিটার নিচে নামার মুহূর্তে পি বস্তুটা নিচে নামছে হচ্ছে 44.1 মিটার। 44.1 মিটার নিচে নামছে, এই জায়গায় নামছে। পি বস্তু এখন কোথায়? এখানে। পি বস্তুটি 44.1 মিটার নিচে নামার মুহূর্তে যখন পি বস্তুটা এখানে, তখন কি করছো? একই বিন্দু হতে মানে এই যে আগেরটা যেখান থেকে ছেড়ে দিছিলা, ওই 122.5 মিটার উচ্চতা থেকে কিউ বস্তুকে এবার একটা বেগ দিয়ে নিক্ষেপ করছো। কিউ বস্তুকে একটা ইউ বেগ দিয়ে নিক্ষেপ করতেছো। করা হলে তারা একই সঙ্গে ভূমিতে পতিত হয়। কথা বুঝো, এ যখন এখানে ছিল তখন কিন্তু তুমি একে নিক্ষেপ করতেছো, তার মানে এ যে সময় ভূমিতে পতিত হচ্ছে, এও কিন্তু একটা বেগ দিয়ে যেহেতু নিক্ষেপ করতেছো একই সময় ভূমিতে পতিত হচ্ছে, তার মানে এর ভূমিতে পতিত হওয়ার টাইম আর এই পুরাটার ভূমিতে পতিত হওয়ার টাইম কিন্তু সেম। কথা কি বুঝছো? বুঝো নাই কথা? হ্যাঁ, কিউ বস্তুকে কোথায় থেকে ছেড়ে দিছে দেখো, একই বিন্দু থেকে ছেড়ে দিছো। মানে কি পি কে যেখান থেকে ছেড়ে দিছো কিউ কেও সেখান থেকে ছেড়ে দিছো না? আচ্ছা, তারা একই সময়ে একই সঙ্গে ভূমিতে পতিত হয় মানে কি? একই সঙ্গে ভূমিতে পতিত হয় মানে কি? পি যখন এখানে ছিল কিউ তখন এখানে ছিল, ছিল কিনা? যদি একই সঙ্গে ভূমিতে পতিত হয় তার মানে কি এখান থেকে এ যে টাইমে নিচে গেছে এখান থেকে এ সেম টাইমে নিচে গেছে। একই সঙ্গে ভূমিতে পতিত হয় মানে কি সেম টাইম লাগছে। তাহলে আমি এই টাইমটা বের করব, এই টাইম বের করে এর জায়গায় ইউজ করব। আমি বুঝাই দিচ্ছি আগে দেখো, এখানে কিউ বস্তুর ক্ষেত্রে কি লাগবে সেটা আগে দেখো, তারপর আমি পিতে যাচ্ছি। কোশ্চেনে কি বের করতে বলছে সেটা কি পড়ছো? বের করতে বলছে ইউ এর মান। তাহলে আমাকে বলো তো কিউ বস্তুর ক্ষেত্রে এইচ সমান ইউটি প্লাস হাফ, এটা ইউজ করতে পারি। এইচ এর মান কত কিউ এর জন্য বলো? 122.5। ইউ আমি জানি না, সরি ইউ আমি বের করতে চাই, টি আমি জানি না, হাফ আমি জানি, জি আমি জানি, টি স্কোয়ার আছে। তাহলে ইউ এর মান বের করতে হলে এখানে শুধুমাত্র কার মান জানা প্রয়োজন? টির মান জানা প্রয়োজন। টি কি জিনিস? টি হচ্ছে এই উপর থেকে 122.5 মিটার যাইতে যে টাইম লাগে সেটা টি কিনা। তো সেই টি কি এই পি পি এখান থেকে এটা নিচে পড়তে যে টাইমটা লাগে সেই একই টাইমে কিনা? তাহলে এই টাইমটা আমি কিভাবে বের করতে পারি? পি এর জন্য এই টাইমটা কিভাবে বের করতে পারি? আমি বের করব ওই যে উপরে থেকে পুরাটা পড়তে কত টাইম লাগে সেটা বের করব, উপরে থেকে এইটুকু পড়তে কত টাইম লাগে সেটা বের করব, এই টাইম থেকে এই টাইম বাদ দিলেই তো এই টাইমটা বের হয়ে যাবে। সেই টাইমটা নিয়ে এসে এখানে ইউজ করব। লিখো পি বস্তুর ক্ষেত্রে আমি প্রথমে বের করি 122.5 মিটার উচ্চতায়। এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর মান হচ্ছে 122.5, ইউ কত? 0, হাফ জি টি স্কোয়ার। টি এর মান বের করো, টি এর মান 5 সেকেন্ড। তার মানে পি বস্তুটা পুরাটা পড়তে টাইম নেয় হলো 5 সেকেন্ড। নিল না,
পি বস্তুটা 44.1 মিটার আসতে কত টাইম নেয় সেটাকে জিজ্ঞেস বের করি। পি বস্তুটি 44.1 মিটার উচ্চতা অতিক্রম করতে এইচ সমান, এক্ষেত্রেও কি ইউ এর মান 0 না? এইচ এর মান কত? 44.1 সমান হাফ জি টি স্কোয়ার। বলো কত? 3 সেকেন্ড। তাহলে 44.1 মিটার অতিক্রম করতে টাইম লাগে হলো 3 সেকেন্ড। তাহলে আমাকে বলো পি বিন্দু পি বস্তুটি 44.1 মিটার হতে ভূমিতে পড়ার সময় এটা যা হবে, কিউ বস্তুটি 122 মিটার হতে ভূমিতে পড়ার সময় একই হবে কিনা? কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে এই দুইটা ইউজ করো। 122.5 ইকুয়াল ইউ, টি এর মান 2 প্লাস হাফ জি টি স্কোয়ার মানে হলো 4। ইউ এর মান বলো 51.45 মিটার পার সেকেন্ড। এখন বলো কি কোশ্চেন? 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন লাফ দিল, ইমন একটি টেনিস বল নিচে ফেলে দিল। আঁকাই একটু। পঞ্চাশ ফুট, এই ফুটে জি এর মান কত? ভুল করে দিয়েছো। 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন একটি টেনিস বল নিচে ফেলে দিল। বলটি 8 ফুট নিচে নামার পর সুমন, ইমন ছিল না বইয়ে? আচ্ছা সরি, আগেরটাই ভুল পড়ছি, সরি। 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন একটি টেনিস বল নিচে ফেলে দিল। 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন একটা টেনিস বল নিচে ফেলে দিছে। বলটি 8 ফুট নিচে নামার পর, বল 8 ফুট আসছে মনে করো, এইখানে হলো 8 ফুট। আমাকে বলো তো তাহলে এখান থেকে এইটুকু পড়তে টাইম কত লাগে, এটা কি বের করা পসিবল? কিভাবে পসিবল? এটা তো 0, ইউ এর মান 0, জাস্ট ফেলে দিছে বলছে। আমি উপরে থেকে নিচে পর্যন্ত পড়তে কত টাইম লাগে সেটা বের করব। আমি উপরে থেকে 8 ফুট পড়তে কত টাইম লাগে সেটা বের করব। তারপর এই টাইমটা বিয়োগ করলে বের হয়ে যাবে। আচ্ছা, কি করতেছে? 8 ফুট নিচে নামার পর, এখানে যখন 8 ফুট নিচে নামছে, এই পাশে ইমনের কাজ কারবার আর এই পাশে সুমনের কাজ কারবার। সুমন অপর একটি টেনিস বল ওয়াই ফুট নিচ হতে ফেলে দিল। মনে করো এতখানি হচ্ছে ওয়াই, ওয়াই ফুট নিচ হতে ফেলে দিল। ঠিক আছে, নাও ঠিক আছে। 50 মাইনাস ওয়াই করলে কি খুশি? ঠিক আছে। তাইলে উপরের অংশটা যদি ওয়াই হয়, এটা হচ্ছে 50 মাইনাস ওয়াই, মেনে নিলাম। আচ্ছা, ওয়াই ফুট নিচ হতে ফেলে দিল। উভয় বল স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলো। তাহলে এটাও কিন্তু স্থির অবস্থা থেকে পতিত হলো। এবার কিন্তু বলছে
স্থির অবস্থা হতে একই সাথে ভূমিতে পতিত হলো। সুমন কত উচ্চতা থেকে টেনিস বলটি ফেলেছিল? তাহলে কত উচ্চতা মানে 50 মাইনাস ওয়াই, এটার মান বের করতে বলছে না? এটার মান তো বের করতে বলছে। আচ্ছা, আবারও বলবো, আরেকবার বলি শোনো। 50 ফুট উঁচু একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ছাদ থেকে ইমন একটা বল ছেড়ে দিছে, ঠিক আছে? বলটা যখন 18 মিটারে আসছে, 18 মিটার নিচে আসছে, 8 ফিট, সরি 8 ফিট নিচে আসছে, তখন সুমন আরেকটা বলকে ওয়াই ফিট নিচ হতে, এখান থেকে ওয়াই ফিট নিচ হতে, তার মানে উপরে থেকে এইটুকু হলো 50 মাইনাস ওয়াই, এই উচ্চতা থেকে ছেড়ে দিছে। আবার এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলো বল, উভয় বল স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলো। এ কখন ছাড়ছিল? এটা যখন এখানে, তার মানে এখান থেকে এটার পড়তে যে টাইম লাগবে, এখান থেকে এটার পড়তে একই টাইম লাগবে, লাগবে কিনা? তো বলছে সুমন কত উচ্চতা থেকে টেনিস বলটি ফেলেছিল। তাহলে আমরা ধরে নিয়েছিলাম না সুমন 50 মাইনাস ওয়াই উচ্চতা থেকে টেনিস বল ফেলছিল, তাহলে আমাকে একটু 50 মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে আমি আগে এই পাশে টাইমটা বের করব, যে আমি বের করব যে 8 ফিটের পরে যতখানি নামছে এতখানি নামতে টাইম কত লাগছে। কিভাবে বের করব? আগে বের করব 50 ফিটের জন্য টাইম কত লাগছে, তারপরে 8 ফিটের জন্য টাইম কত লাগছে, দুটো বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে ইমনের জন্য পঞ্চাশ ফুট উচ্চতায় জন্য টাইমটা বের করব। তাহলে এইচ সমান এই 50 ফুটের জন্য ইউ এর মান কত? তাহলে সূত্র হবে হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান হচ্ছে 50 ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। টি কত আসছে? 1.77 সেকেন্ড। 8 ফুট এর জন্য, 8 ফুটের জন্য এইচ সমান 8 ফুটের জন্য ইউ কত? হাফ জি টি স্কোয়ার। 8 ইকুয়াল হাফ জি টি স্কোয়ার কত? 0.707। অতএব ইমনের ক্ষেত্রে 8 ফিট উচ্চতা পর ভূমিতে পড়তে প্রয়োজনীয় সময় এটার সমান সুমনের ক্ষেত্রে 50 মাইনাস ওয়াই উচ্চতা হতে ভূমিতে পড়ার প্রয়োজনীয় সময়। এই দুটো সেম, সমান কত? 1.77 মাইনাস 0.707 কত? 1.06 সেকেন্ড। ওকে, এবার আসো এই পাশে কি আছে? সুমন। রচনা না লিখলে হবে, কিন্তু রিভাইজ দেওয়ার সময় মনে থাকবে না তোমার, এই কারণে রচনা লিখে দিচ্ছি। সুমনের ক্ষেত্রে এই উচ্চতা কত? এইচ সমান হাফ জি টি স্কোয়ার। ইউ তো এখানেও নাই। এইচ মানে হলো 50 মাইনাস ওয়াই ইকুয়াল হাফ জি। টি এর মান বলো 1.06, এটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই এর মান বলো তো। ওয়াই এর মান কেন বের করা লাগবে? 50 মাইনাস ওয়াই এর মান বের করি।
17.98 মিটার। তাহলে তুমি লিখতে পারো 98 ফুট। 32 ইউজ করছো তো ঠিকঠাক জি এর মান? ওকে 18 ফিট অ্যাকচুয়ালি। তার মানে অ্যান্সার হচ্ছে এইভাবে হবে যে কোশ্চেন কি, সুমন কত উচ্চতা থেকে টেনিস বল ফেলছিল? তাহলে সুমন ভূমি হতে 18 ফিট উচ্চতা থেকে টেনিস বল ফেলছিল, হয় এটা হবে অ্যান্সার, নাইলে এই যে এটা কি ভূমি ছাদ, ছাদ হইতে 32 ফিট উচ্চতা থেকে টেনিস বল ফেলছিল, ছাদ হতে 32 ফিট নিচে থেকে টেনিস বল খেলছিল। দুইভাবে অ্যান্সার দিতে পারো, হয় 18 ফিট নাইলে 32 ফিট। অ্যান্সার কোনটা দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। আর কয়টা আছে? নাও। একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে পরন্ত একখণ্ড পাথর 4 মিটার দূরত্বে পৌঁছানোর পর টাওয়ারের শীর্ষবিন্দু, একই ম্যাথ না? যাও আজকে ছুটি।